আসসালামু আলাইকুম। আমি ডাক্তার সাদিকুল ইসলাম তালুকদার। আজ আগস্ট মাসের ২১ তারিখ ২০২৬ সন। আর বাংলায় ভাদ্র মাসের ৬ তারিখ ৬ই ভাদ্র ১৪৩৩ সন। শুক্রবার সকাল। আমি আজকে গল্প করতে বসেছি আমার ছাদ বাগানে। সকালে ফজরের নামাজ পড়ে কিছুক্ষণ কোরআন শরীফ পড়ে অর্থসহ এবং সামান্য কিছু ডিজিটাল কাজ করে আমি এই ছাদ বাগানে এসেছি আপনাদের সাথে শেয়ার করব। আজকের পর্ব হচ্ছে ছাদ বাগানে আমার আমের চাষ। এটি আমি ডিটেলস বলবো এবং এর সাথে যে রিলেটেড গল্প আছে সাধারণত আমি করে থাকি সেই গল্প বলবো। তো আজকে দেখেন এই যে আকাশটা মেঘলা আকাশ, যেহেতু শরৎকাল শুরু হয়েছে, এটা শরৎকাল, ভাদ্র এবং আশ্বিন মাস হলো শরৎকাল। তাই এই যে আকাশ কিন্তু এখনো এই যে মেঘাচ্ছন্ন, মাঝে মাঝে টিপটিপ বৃষ্টি হয়। আর আমি এরকম সকালে ছাদ বাগানে এসেছি আপনাদের সাথে গল্প করতে আর আমার ছাদ বাগানটা দেখাতে। এইটাই হচ্ছে আমার ছাদ বাগান। একটু দেখেই নেই। এই ছাদ বাগানটা হচ্ছে আমার প্রায় ২২০০ স্কোয়ার ফিট ছাদের উপরে। যেহেতু এই ছাদটা আমি সম্পূর্ণ করি নাই, আমার এই বাড়িটা ইনকমপ্লিট, কাজে এটা ফাইনাল ছাদ না, এই জন্য আপনাদের কাছে অতটা গোছালো বা মজবুত মনে হবে না। আমি যতদূর পারছি ছাদের ক্ষতি না করে আমি চেষ্টা করছি ছাদ বাগান করতে। ইনশাল্লাহ যখন এটা কমপ্লিট হবে তখন আমি প্ল্যান ওয়েতে ছাদ বাগান করব। তারপরে এখানে অনেক গাছ আছে, বিভিন্ন রকম বিভিন্ন প্রজাতির গাছ আছে, সিজনাল এবং বারোমাসি। তো বারোমাসি গাছ আমি পছন্দ করি। আমার ছাদ বাগানে বেশিরভাগই বারোমাসি গাছ। এই যে দেখেন বিভিন্ন রকম গাছ। অনেকে হয়তো এই গাছগুলা দেখে চিনতে পারছেন, অনেকে চিনতে পারছেন না। আমি একে একে আসলে বিভিন্ন পর্বে আমি গাছের পরিচয় করিয়ে দিই। তা আমি আজকে দেখাবো আম গাছের পরিচয় আমার ছাদ বাগানে। এই যে দেখেন, এই যে এটা কিন্তু ভাদ্র মাসে কিন্তু আম আসার কথা না। এই যে দেখেন আমার এই ছাদ বাগানের এই গাছটাতে আম ধরেছে। এই আমটা যে একটা ঝোকায় 4টা আম দেখতেছেন, এখানে 5টা ছিল, একটা ছোট সাইজে ছিল, আমি তুলে ফেলেছি যাতে ওইটা তোলার পরে এগুলি বড় হয়। আর এই আমটা খুব সম্ভব কাটিমন জাতের আম হবে, কিন্তু সাইজে ভালোই বড় হচ্ছে আর কি। এছাড়া আমার এটার আশেপাশে আছে বাড়ি 11 আম, এটা 12 মাসি, কাটিমন আমও 12 মাসি। আর আছে আমার দেশি জাতের আমও আছে 12 মাসি, যেগুলিতে যে মুকুল ধরেছে দেখবেন বা গুটি ধরেছে, এইগুলো হচ্ছে 12 মাসি আম। আমি আপনাদেরকে রিকমেন্ড করব যে আপনারা 12 মাসি গাছ লাগাবেন। আপনি ছাদে আপনি ডেইলি উঠবেন, আপনি কিছু না কিছু ফল না দেখতে পারেন তাহলে কেমন হলো। আর যেটা সিজনাল ফল সেটা তো 1 বছর পরে 1 মাস বা 1.5 মাস থাকবে, তাই সেটার জন্য অপেক্ষা করে। তবু আমার কাছে ওটাও আছে, যেমন ওই কি নামটা বলে, ওই বছর একবার হয়, ওটা হাইব্রিড। এই যে মনে করতে পারতেছি না, যাই হোক আমি আবার মনে আসলে করবো। আমরুপালি আর কি, ওইটা কিন্তু আমরুপালি খুব ভালো আম, মিষ্টি আম, কিন্তু ফলে মাত্র একবার। এটাও আছে আমার বাগানে।
আমার বাগানে এটাও আছে যে বড় বড় আম, এটা মালদহের যে বড় সাইজের আমটার এই জাতে আছে, কিন্তু এটা ধরে খুব কম, এটা পাতাও কিন্তু বড়। তারপরে ধরেন এই যে ব্রুনাই কিং আর মিয়াজাকি, এই এই আম গাছগুলো আমার বাগানে আছে। আরো যেন কি কি আছে তা আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না। এই আম দেখলেই আমার ছোটবেলার আমের কথা মনে পড়ে। মানে আম যখন দেখি আমি, তখনই আমি অতীতে চলে যাই। আমি বড় হয়েছি, আমার জন্ম হয়েছে আমার টাঙ্গাইলের সখীপুর উপজেলার একটা গ্রাম, পাহাড়ি অঞ্চল, মধুপুরের পাহাড়েরই প্রায় এক্সটেনশন এটা। তো মধুপুরের মতো তো ঘন বন না, ধানি জমি আছে। এখানে আমার যে বছর জন্ম হয় আর কি, আমি যখন মায়ের পেটে ছিলাম, মা আমাকে নিয়ে এই কালীহাতি যে বিয়েল আছে তালুকদার বাড়ি, সেইখান থেকে আমার বাবার সাথে এখানে এসে বাড়ি করে এই বড়বাজপাড়ায় সখীপুরে। স্বভাবতই যখন বাবা বাড়ি করেন, তো এখানে তো কোনো গাছ থাকার কথা ছিল না, কোনো বন্য গাছ ছাড়া আর কোনো ফলের গাছ থাকার কথা ছিল না। তো এর আগে যারা এখানে মাইগ্রেশন করে আসছে, আমার যে মেসেরুদ্দিন দাদা, যে হলো আমাদের মুকুলের দাদা, আগে আসছিলেন। তারা আগে এসে তারা দাদা তার 5 ছেলে নিয়ে আসছিলেন। এসে এতে আম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন রকম ফল গাছ লাগায়। সেই সমস্ত আমি বুঝমান হয়েই দেখছি এই দাদিদের গাছে আম কাঁঠাল আছে, কিন্তু আমাদের গাছ ছোট। সেটা বলি কেন ছোট, যে আমার মা চিন্তা করলেন যে আমার যে সন্তানরা বড় হবে, লাইলি বুবু এবং আকবর ভাই তো তখন ধরেন এক কিশোর বয়সে, আমি না হয় ছোট, মাত্র জন্মগ্রহণ করছি ওই বছর, যে বছর আসছে। তো এই আমার বাজান কি খাবে, আমার মা আমাকে বাজান ডাকতেন, মার বাবাকেও উনি বাজান ডাকতেন, আমাকে বাজান ডাকতেন। এই চিন্তা করিয়া একটা গাছ লাগাই আর কি। গাছটা লাগায় বাড়ির উত্তর পাশে একটা খালি জায়গায় লাগায় আর কি। কিন্তু আমার জন্মের 1-1.5 বছর পরেই এই আমাদের এই বাড়িটা চেঞ্জ করতে হয়, ভেঙে আর পিছনের দিকে আনা হয়। তখন ওই যে গাছটা লাগাইছিল 2টা কাঁঠাল গাছ আর কি, সেই কাঁঠাল গাছটাকে বাড়ির সামনে রেখে, মানে বাড়ির যে সীমানা ওখানে রেখে বাড়ি করেন আর কি। তো সেইটা, আর ওই কাঁঠাল গাছের বয়স কিন্তু আমার বয়সের সমান। দেখেন, সেই কাঁঠাল গাছটা এখনো আছে। আমিও বড় হইতে থাকলাম, কিন্তু কাঁঠাল গাছটা বড় হইতে থাকলো, কিন্তু আমার চেয়ে দ্রুত গতিতে সে বড় হইতে থাকলো। এমনকি আমি যখন গাছে উঠতে পারি, তখন ওই গাছে উঠে বসে থাকতাম। আমি যখন পড়াশোনা শুরু করছি, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3, এমনকি ক্লাস 10 পর্যন্ত আমি ওই গাছের ডালে বসে বসে পড়তাম। আমি প্রকৃতি খুব ভালোবাসি। আমি সেই প্রকৃতিতে মানুষ হয়েছি। তা আমি এই পড়াশোনাটাও ও প্রকৃতির মাঝে বসে করতাম। কোনো সময় এই গাছের ডালে বসে পড়তাম। এই যে ঘোড়ায় যেভাবে চড়ে না, সেই ডালের মধ্যে ঘোড়ার মতো করে বসে বসে পড়তাম আর কাণ্ডতে হেলান দিতাম। আবার কোনো সময় এই যে মাঠে, সবুজ মাঠ, সেখানে লেটা দিয়ে বসে বসে পড়তাম। আর এই যে পাখির ডাক শুনতাম, শিয়ালের ডাক শুনতাম, বিভিন্ন রকম প্রজাতির প্রাণীরা ডাকতো, এটা শুনতাম। আর যখন আমি একটু বড় হই, ধরেন 5-6 বছর, তখন আমাদের যে পাশের বাড়ি মুকুলের দাদি, যে আমরা ওনাকে কেন যেন সবাই বাব্বু বলে ডাকতাম। তো ওই বাব্বুর নামে একটা গাছ ছিল, বাব্বুর গাছ, বাব্বুর মানে আম গাছ।
আর ওই বাইরের বাড়িতে একটা আম গাছ ছিল, বাইরের বাড়ির আম গাছ। এই যে জ্যৈষ্ঠ মাসে যখন ঝড় হইতো তখন পাকা আমগুলা টাসটাসি পড়তো। আমার মনে আছে ওই দাদার যে বাংলা ঘরের বারান্দায় বসে বসে থাকতাম আর টাসটাসি এই ঝড়ে আম পড়তো কুড়াইতাম। আমাদের গ্রামে নিয়ম আছে যেটা, যে গাছ আম বা যে ফল গাছ থেকে পড়বে ওটার মালিক গাছওয়ালা না, ওটা যে তুলবে সেই ওটার মালিক, এখনো আছে তাই। তো এই যে আমার একটা বড়ই গাছ আছে এখনো বাড়িতে, বড়ই রাখতে পারি না, মানে চোখে পড়ে সবাই ছিঁড়ে ছিঁড়ে খায়, কেউ তো না করতে পারে না, বলছে না আমরা তো না করতে পারি না, আগেই খেয়ে ফেলে। তো আমার এটা মনে আছে। তারপরে আস্তে আস্তে এই গাছগুলো বড় হইলো, মা আরো গাছ লাগছেন, সেগুলা বড় হইলো, এখন সেই গাছের আমরা ফসল খাই। আর আমি তো এখন বর্তমানে একটা বাগান করেছি, এরকম 12 মাসে আম, কাটিমন, বাড়ি 11, আরো বিভিন্ন প্রজাতির বাগান করেছি। ওখানে আবার আরেকটা উদ্যোগ নিছি, আমি এই সংরক্ষণ করব যে সমস্ত গাছ বিলুপ্ত হয়ে যাচ্ছে সেগুলি, বয়রা, হর্তকি, আমলকি এই জাতীয় আর কি, এবং কি আনাইগোটা লাগাইছি আমি। তা আমি ওখানে ওই যে গাছটা আমার বয়সের গাছ, সেটা এখন বুড়া হয়ে যাচ্ছে, কাণ্ডটা খোলা হয়ে যাচ্ছে, এক সময় হয়তো বাঁচবে না। তো আমি যেরকম হয়তো আর বেশি দিন বাঁচবো না, ওটাও এরকম বেশি দিন বাঁচবে না। তবে আমি উদ্যোগ নিছি, ওই গাছের ওইটার মতো স্বাদ কোনো কাঁঠাল নাই। আমি এই জন্য ওইটার জাতের কাঁঠাল আমি ওখানে লাগাইছিলাম, কিন্তু ওই গাছটা মরে গেছে। কিন্তু আমি আবার আমার এই ছাদ বাগানে আমার ভাতিজা কাঁঠাল নিয়ে আসে, ওটা খেয়ে আমি ছাদ বাগানে এই বীজ লাগাইছিলাম। সেখানে যে উদ্দেশ্য যে এই বীজ থেকে যে গাছ হবে, এটা নিয়ে বাড়ির যে বাগান আছে সেই বাগানে লাগাবো, যাতে এটা আমি আমার মৃত্যুর পরেও আমার এই গাছের জাতটা থেকে যায়। এই যে দেখেন, এটা আমি যে টবে লাগাইছি একটা, এই গাছের সাথে ওই সজনে গাছের গোড়ায়, এই গাছটা এখানে এখন 3-4 ফুট লম্বা হয়েছে। এটা আমি আবার যখন বাড়িতে যাব প্রাইভেট কারের পিছনে করে নিয়ে যাবো ইনশাল্লাহ লাগানোর জন্য। আমরা দোয়া করেন এই গাছটা যেন হয়। যাই হোক, অনেক সময় আপনাদের বিরক্ত করলাম, আমি গল্প বললাম। তো আরেকটা গল্প না বলে চলে না, সেটা হচ্ছে যে আমি যখন মার সাথে মা নায়র যেতেন বছরে 2 বার, এরকম ইয়ে যাইতেন যে 1 মাস করে থাকতেন নানার বাড়িতে রৌখা। ওই গ্রামে অনেক গাছ ছিল, আম গাছ ছিল, কাঁঠাল গাছ ছিল। তো এইগুলা আমি আমাদের মামাতো ভাই যারা, ফজু ভাই, নজু, কাদের ভাই, এরা যা শাহজাহান, জামাল, এরা আমরা করতাম কি, দল ধরে গিয়া এই গাছে নিজে নিজে ঘুরতাম আর আম করে এনে আসতাম। ওই আমগুলা ভালো স্বাদের ছিল। ওই যে বলছি যে গাছ থেকে যেটা পড়বে সেটা মালিক সবাই, যে যে টোকা বেশি। এইটা কোন সময় যেন 74 না 75 বা এইটার সময় একটা বিরাট একটা ঘূর্ণিঝড় হয়েছিল। ঘূর্ণিঝড়ে সব ওই গ্রামের, ব্রৌহা গ্রামের যত গাছ একদম নিশ্চিহ্ন করে দিয়েছিল, একটা গাছও ছিল না। তো তারপরে এখন যেগুলা দেখতেছেন, এটা তারপরে হয়েছে। আমার ওই কথা মনে হলো, যে এই আমগুলো আমরা খেতাম সেগুলো নাই এখন। তো এখন গেল আমি ওই রৌহা যাই, চায়ে থাকি দেশে সেই গাছগুলো আছে কিনা, নাই। এখন আমি আপনাদের এই যে ছাদ বাগানে আসি, ছাদ বাগানে বসে বসে গল্প করি, কেউ কেউ ভালো লাগে, কারো 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 বিরক্ত লাগে, এইগুলি কি বলেন উনি। তো যাই হোক, আমি সেটা দেখবো না। নিশ্চয়ই আমার যারা কিছু কিছু বক্তব্য থাকবেই, যাদের মনের সাথে আমার মনের মিল পড়বে, তাদের জন্য আমি আসলে এই গল্পগুলি শেয়ার করি। ডেইলি সকালে আসি ছাদ বাগানে, বাগানে পানি দেই, ফুল দেখি, সবজি তুলি, ফল তুলি, বাসায় নিয়ে যাই, ফ্রেশ হয়ে গোসল করে আমি অফিসে চলে যাই। যে আজকে অফিসে যাব না, আজকে সারাদিন বাসায় থাকবো,
বাসায় কিছু কাজ থাকে আমার, ডিজিটাল কিছু কাজ করি, জার্নাল এডিট করি, এগুলো করবো। তো এখন চলে যাই, বিদায় নিচ্ছি। আর কমেন্ট করুন, প্রশ্ন করে আমার সাথেই থাকুন। প্রশ্ন করলে আমি একটু পাই, আগ্রহ পাই। প্রশ্ন করতে পারেন, আর যে প্রশ্ন আছে প্রশ্ন করেন আর কি। নিশ্চয়ই এই যে ভিডিও কন্টেন্ট সে রিলেটেড হবে। আর লাইক দিয়ে শেয়ার করে সাথে থাকুন। আজকের মতো শেষ করছি। আল্লাহ হাফেজ।